আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি অল্প অল্প কিছু কাজ দিয়ে সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে বেশি একটি ভিডিওটি বড় করব না, তাই আপনারা ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না। আশা করি ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনাদের কাছে ভালো লেগে থাকবে। আপনারা এই মুহূর্তে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ আপনারা ভিডিওটি দেখার শুরুতেই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকে দেখার সুযোগ পাবে। আর আপনাদের একটি লাইক দেখা যায় আমাকে আরও অনেক ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর আমার ভিডিওর কোনো অংশ কাজ বা কথা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নেবেন। আর কিন্তু অবশ্যই পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি বরাবরের মতো সকাল থেকে শুরু করে দিয়েছি। সকালের নাস্তাটা আজকে অফ ক্যামেরায় সেরে নিয়েছি। শুধু তোমাদের কুয়াশা আচ্ছন্ন প্রাকৃতিক দৃশ্যটা একটু ভিডিওতে শেয়ার করলাম। তারপরে চলে আসলাম, আপনাদের ভাইকে সকালের নাস্তা দিয়েছিলাম। তারপরে আমি যে আজকে ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নেই। আর আমি কখনো বেশি একটা ফার্নিচার ক্লিন করা ভিডিওতে শেয়ার করি না। আজকে ভাবলাম যে আজকে আমি যে কিভাবে ডাইনিং টেবিলটা ক্লিন করি সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করব। দুপুরে রান্নার জন্য আজকে কি রান্না করব সেইগুলো আজকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করতেছি। আজকে যা যা রান্না করব সেইগুলো এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদের যে কখন কিভাবে রাখে তা আমরা কেউ বলতে পারি না। আমরা দেখা যায় কত পাপ করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই পাপের শাস্তি কিন্তু আমাদের কিছু অংশ দুনিয়াদারিতেই দিয়ে থাকে, কিন্তু আমরা মানুষরা সেগুলো কিন্তু বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদের অনেকভাবে পাপের শাস্তি দিয়ে থাকে, সেগুলো অনেক মানুষে বুঝতে পারে, অনেক মানুষে বুঝতে পারে না। আল্লাহ তাআলা যে কতভাবে আমাদের পরীক্ষা করে সেগুলো আমরা মানুষরা কখনোই বোঝার চেষ্টা করি না। আমাদের মানুষের সাথে মানুষের যদি কখনো কথা কাটাকাটি হয় তাহলে তারা যদি একটি কথা বলে তার প্রতি উত্তরে কিন্তু তাকে আমরা 10টা কথা শুনিয়ে দিই। কেউ যদি আমাকে একটা বাড়ি দেয় তাহলে আমি চেষ্টা করি তাকে আরেকটা বাড়ি দেওয়ার জন্য। আমরা পৃথিবীতে আসার পরে কত অন্যায় করে থাকি, কত পাপ করে থাকি, তার কোনো হিসেব নেই। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের সেই পাপের শাস্তি সাথে সাথেই দেন না। আমরা মানুষের সাথে জুলুম করে থাকি, মিথ্যা কথা বলে থাকি, মানুষ হয়ে মানুষকে খুন করে থাকি, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের অর্থ সম্পদ লুট করে থাকি। আবার দেখা যায় একজন মানুষকে আমরা কিভাবে পরাজিত করে তাকে নিচু করে রাখবো, এইভাবে আমরা প্রতিযোগিতার লড়াইয়ে মেতে থাকি। আল্লাহ তাআলা এই সমস্ত পাপের শাস্তি আমাদের কিন্তু সাথে সাথেই দেন না। আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা এইগুলো কিন্তু কখনোই মানুষরা বুঝতে পারি না। আমরা একের পর এক অন্যায় পাপ করে থাকি। যখন আল্লাহ তাআলা আমাদের উপর কোনো গজব নাজিল করেন সেগুলো কিন্তু আমরা বলি যে আল্লাহ তাআলা, তখন আমরা আল্লাহ তাআলার কে অজুহাত দিয়ে বলি আল্লাহ তাআলা আমাকে এরকম বিপদে ফেলেছে, আল্লাহ তাআলা কেন আমাকে এত বিপদে ফেলেছে, আমি তো কোনো অন্যায় করিনি। কিন্তু আমরা যে কত অন্যায় পৃথিবীতে এসে করে থাকি সেগুলো আমরা বুঝতে পারি না। আমি ইদানিং টিভি খুললে, ইউটিউব খুললে দেখতে পাই যে আমাদের পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নত রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, আমেরিকা। সেইখানে লস অ্যাঞ্জেলেসে সেই পুড়িয়ে দিচ্ছে ভয়াবহ আগুনের দাবানল।
আগুনের ভয়াবহতা এত নির্মম, আমার এই দুই চোখে আমি এখনো দেখিনি। আমি শুনেছি যে দোজখের আগুন খুব মর্মান্তিক এবং ভয়াবহ হবে। এই লস অ্যাঞ্জেলেসের আগুন দেখলে বোঝা যায় যে দোজখের আগুন কতটা ভয়াবহ হতে পারে। আমি যখন এই টিভিতে দেখি, আমার তো মানে শরীর শিউরে উঠে। এরকম আগুন আমার দু চোখে আমি কখনো দেখিনি। আর এত প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে উন্নত, তারপরেও তারা এত কিছু ব্যবহার করে কিন্তু সেই ক্যালিফোর্নিয়ার আগুন নিভাতে পারতেছে না। কোথা থেকে কিভাবে যে আগুন লেগেছে তারা কিন্তু সেগুলো বের করতে পারতেছে না। ওইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে মূলা তরকারি রান্না করব। মূলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর বসিয়ে দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভেজে রাখা কারফিউ মাছগুলো দিয়ে দেবো। আজকে আমি মূলা তরকারিটা কারফিউ মাছ দিয়ে রান্না করে নিব। অফ ক্যামেরায় কিন্তু আমি চিচিঙ্গা ভাজি করে নিয়েছি, তারপরে উস্তা ভাজি করে নিয়েছি। দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। লস অ্যাঞ্জেলেসের মানুষের হাহাকার দেখে আমার কিন্তু ফিলিস্তিনিদের বাচ্চাদের সেই আর্তনাদের কথা মনে পড়ে যাচ্ছে। কিভাবে মানুষদের ধ্বংস করে দিয়েছে, বাড়ি ঘর সব কিছু, বাচ্চাদের পর্যন্ত তারা ছাড় দেয়নি। হাজার হাজার নারী শিশু মারা গিয়েছে। বাচ্চারা কিভাবে কান্নায় আর্তনাদ করতেছে খাবারের জন্য, চিকিৎসার জন্য। একটু চিকিৎসা পায় না, একটু পানি পায় না, একটু খাবার পায় না। সেগুলো দেখে আমি নিজেও কান্না করেছি। ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য ইসরায়েলদের সহায়তা করেছে। পৃথিবীর ভিতরে সবচেয়ে উন্নয়নশীল রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আমাদের মুসলিম কান্ট্রি ফিলিস্তিনিদের ধ্বংস করার জন্য কত রকমের সহযোগিতা করেছে, তারা মদত দিয়েছে, তারা তাদের উৎসাহ দিয়েছে। এর জন্য আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমাদের সবারই ভাবা উচিত যে আমরা মানুষের সাথে এমন অতিরিক্ত কোনো অন্যায় করব না, কাউকে কখনো ছোট করে দেখব না। কেননা দেখা যায় আল্লাহ তাআলা যদি আমাকে চান নিমিষের মধ্যে ধ্বংস করে দিতে পারেন, রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারেন। সেই লস অ্যাঞ্জেলেসের দৃশ্য দেখে বোঝা যায় যে তারা কিন্তু হাজার হাজার মিলিয়ন ডলার মালিক। আজকে কিন্তু তারা সর্বোচ্চ হারিয়ে পথের ফকির। তাই আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।